ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বহুল আলোচিত 2 টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। ইরানি গণমাধ্যমের দাবি এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলো থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে আরব আমিরাতের উপকূল একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ড্রোন অথবা মিসাইলের আঘাতে এই বিস্ফোরণ। এ অবস্থায় ইরানি ভূখণ্ডেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি ইরানের রাজধানীর আবাসিক এলাকাগুলো চলছে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। এছাড়াও কোম, নাতাঞ্জ এবং ইস্পাহানেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন এলাকা সড়ক জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এদিকে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর পাশাপাশি ইরানের ড্রোন এবং মিসাইল লঞ্চিং প্যাডেও হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।